আজকে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর অত্যাচার হচ্ছে। যুব সমাজের কাজ নেই, তারপরে আপনার মা বোনেদের কোনো কাজ নেই, সামান্য ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার, তাতে তো সংসার চলে না। আর যুব সমাজ কোনো কাজ নেই, টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে। আপনারা দেখবেন যে সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছে, বোনেরা আছে, তাদেরকে হচ্ছে 10,000 টাকা স্যালারি, ওদের বর্তমানে আপনার 3,000 টাকা ঘর ভাড়া চলে যায়, 1,000 টাকা শুধু রিচার্জ করতে চলে যায়, 6,000 টাকা ডাল ভাতও ওদের জোটে না। স্কুলের বাচ্চাদেরকে ওরা কীভাবে পড়াশোনা করাবে তার কোনো সিওরিটি নেই, বাবা মাকে কী করে দেখবে তার কোনো সিওরিটি নেই। পশ্চিমবাংলায় কোনো কাজের ব্যবস্থা নেই। আমরা লড়ছি একটাই কারণে, পশ্চিমবাংলায় মা বোনেদের কাজের জন্য, যুব সমাজের কাজের জন্য। আমরা তৃণমূল সরকারটাকে পশ্চিমবাংলায় আর সরকারে দেখতে চাইছি না। একসময় উনি অগ্নিকন্যা ছিলেন, আমরা সবাই ভেবেছিলাম হয়তো উনি আমাদের রাজ্যের জন্য কাজ করবে, কিন্তু বর্তমানে উনি সেটা করছেন না। টোটাল পশ্চিমবাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাইছে যে এই সরকারটা আর ওয়েস্ট বেঙ্গলে না থাকুক। যুব সমাজের কাজের প্রয়োজন, যার জন্য আমি লড়াই করছি সেটা কথা নয়, টোটাল পশ্চিমবাংলার বাসী লড়াই করছে। এই সরকারটাকে আর চাইছে না। এই সরকার আমাদের বর্তমানে কাজ করছে না, মুসলিমের হয়ে তো কোনো কিছুই করছে না। মুসলিমের 1% চাকরি নেই ওয়েস্ট বেঙ্গলে। মুসলিমের হয়ে কি করছে? উনি মুসলিমের হাতে বোম তুলে দিচ্ছে মুসলিমকেই মারার জন্য। দেখবেন গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে মুসলিমরা অনেকেই যেহেতু পড়াশুনো ততটা এগিয়ে যেতে পারেনি, কারণ সিপিএম সরকার যখন ছিল মুসলিমদেরকে ততটা সুযোগ সুবিধা দেয়নি। তার কারণে তারপরে যখন তৃণমূল সরকার আসলো, মুসলিমরা আশাবাদী ছিল যে আমাদের জন্য অনেক কিছু করবে মমতা সরকার, কিন্তু যেটা মেন জাতির উদ্দেশ্য শিক্ষা, সেই শিক্ষার দিক থেকে মুসলিমরা আজকে পিছিয়ে আছে। আমি চাই মুসলিম জাতিকে শিক্ষায় যাতে অগ্রসর হয়, মাদ্রাসাগুলো ভালো হয়। দেখবেন অনেক প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা চাই সমস্ত শিক্ষার উন্নতি হোক, যুব সমাজ কাজ পাক, মা বোনেরা কাজ পাক। কাজের দরকার। পশ্চিমবাংলায় প্রচুর কলকারখানা বন্ধ হয়ে গেছে, আমরা চাই প্রচুর কলকারখানা আসুন। আপনি দেখবেন যে টাটা কোম্পানি এসেছিল যেটা সিঙ্গুরে, সেটা যদি হতো ওখানে কয়েক লক্ষ মানুষ কাজ পেত। সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু আজকে কিছুই না চাষ হচ্ছে, না কোনো ওখানে কাজের ব্যবস্থা আছে। কিছুদিন আগে নরেন্দ্র মোদীজি এসেছিল, ওখানে সভা করেছে, ওখানে কয়েক লক্ষ, অর্থাৎ প্রায় 20 লক্ষ, ওই সভায় আমি ছিলাম, 20 লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। মানুষ চাইছে, পশ্চিমবাংলার মানুষ চাইছে এই সরকারের পরিবর্তন, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। পশ্চিমবঙ্গে সমগ্র মুসলিম চাইছে নাকি মুসলিমেও কিছু মুসলিম চাইছে যে পরিবর্তন হোক? দেখুন, সবাই মনে মনে চাইছে পরিবর্তন হতে, কিন্তু একটা ভয় পাচ্ছে। মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বিজেপি সরকার আসলে হয়তো আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল ছাড়া হতে হবে, কিন্তু যারা রাষ্ট্রীয় মুসলিম আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের কোনোদিনই ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে হবে না। এটা একটা ভুল ধারণা। আমাদের মমতা ব্যানার্জি সরকার, অভিষেক বাবু একটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা দিয়ে রেখেছে যে মুসলিম যদি বিজেপি এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসে ওরা গৌ মাংস খেতে পারবে না, মুসলিমের উপরে অত্যাচার হবে, মসজিদে নামাজ পড়তে পারবে না। এটা একটা ভুল ধারণা। টোটাল ভারতবর্ষে 20টা রাজ্যে মুসলিম এই বিজেপি সরকার আছে, কোনো জায়গায় কোনো অত্যাচার হচ্ছে না। দেখুন, গত বিধানসভায় 2021 সালে 77টা এমএলএ বিজেপির ছিল। এই 77টা এমএলএ বিধানসভার মধ্যে একজন মুসলিমের উপরে যদি অত্যাচার করে থাকে, আপনারা বলুন একজন মুসলিম দেখান যে মুসলিমের উপর অত্যাচার করেছে 77টা এমএলএ তাদের বিধানসভায়। মুসলিম নেতারা তো এটা মানে না। দেখুন, মানুষকে যদি ভুল বোঝানো হয়, সাধারণ জনগণ তারা কিন্তু রাজনীতি অতটা বোঝে না, তাদেরকে বোঝানোর দায়িত্ব আমার আপনার। তারা যদি একবার বুঝে যায়, এই মমতা ব্যানার্জি সরকারটাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। দেখুন, বিজেপি করার অপরাধে তাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা চলছিল। তো এর আগেও বকরিয়াতেও দেখেছি যে পুড়িয়ে মানুষ মারা হয়েছে। তো আপনার কি কোথাও মনে হচ্ছে যে আগুন নিয়ে খেলা করতে করতে আসলে আস্তে আস্তে রাজ্যটা আগুনে গ্রাস করছে? দেখুন, এই মমতা ব্যানার্জি সরকার প্রথম যখন এসেছিলেন তখন আমরা সবাই ভেবেছিলাম উনি অগ্নিকন্যা, কিন্তু বর্তমানে উনি ঘূর্ণিকন্যা হয়ে গেছে। আমরা আর ওনাকে চাইছি না, উনি সমাজের জন্য কোনো কাজ করছেন না। কি দরকার আছে ওনাকে আমাদের রাখার? আজকে বাংলাদেশের মডেল হয়ে গেছে, ইউনূস সরকারের বোন হয়ে গেছে মমতা ব্যানার্জি, ইউনূস সরকারের বোন হয়ে গেছে। মমতা ব্যানার্জি কী করছে? সেই ইউনূস সরকার যেটা করছে, একটা নিরীহ অপরাধ ছেলেকে যেইভাবে জ্যান্ত পুড়িয়ে মারিয়েছে, ঠিক সেই জিনিসটার অনুকরণ হয়েছে আপনার বাঁকুড়াতে। সেটাই, একটা নিরীহ ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা করছে। আমরা চাই না এই রাজনীতি চাই না। আমরা শান্ত থাকতে চাই, সবাই কাজ করুক, সবাই ভালোভাবে বাঁচতে শিখুক। দেখবেন অন্য অন্য রাজ্যে, আপনার ভারতবর্ষের আরও যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে মানুষ কাজ নিয়ে ব্যস্ত, এইসব রাজনীতি, নোংরা রাজনীতি করে না। তৃণমূল কি এটা মেনে নিতে পারছে না যে মুসলিমরা বিজেপি করবে কেন, বা সেই কারণেই কি তাকে প্যান্ট খুলে চেক করতে হচ্ছে প্রকৃত মুসলমান কিনা? এত ঘৃণ্য রাজনীতি এত নিচে নামতে পারে তৃণমূল সরকার? আমি এই বিষয়ে কি বলছেন আপনি? দেখুন, তৃণমূল সরকারে যারা আছে তারা ভাবে যে এটা মুসলিমটা হচ্ছে আমার কেনা সম্পত্তি, আমার গোলাম। এক কথা গোলাম ভাবে, এই গোলাম যেন অন্য কারোর দিকে না যায়, সে কারণে কি এত নিচে নামতে হচ্ছে? হ্যাঁ, তাই ভাবছে। উনি বিশ্বাসই করতে পারে না যে মুসলিমরা বিজেপি করতে পারে। আমি নিশ্চয়তা দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ভিতরে কয়েক লক্ষ কোটির বললেও ভুল হবে না, মুসলিমরা বিজেপির সঙ্গে আছে। অনেক টিএমসির এমএলএ বন্ধু আছে, এমপি বন্ধু আছে, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে ভিতরে ভিতরে। তারা চাইছে টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করবে। দেখবেন আগামী দিনে অনেক তৃণমূলের ভাই বন্ধুরা আছে, তারা প্রকাশ্যে বিজেপিতে চলে আসবে। দেখুন, তারা একসময় টিএমসি করতো, তারা বুঝতে পেরেছে এই সরকার ওয়েস্ট বেঙ্গলে থাকার যোগ্য নয়।